হ্যালো এভরিওয়ান, আজকে আমি আর আমার মা বানাবো চিকেন ঘুগনি। আর এখন দেখতে পাচ্ছ প্রেসার কুকারে ঘুগনির মটরগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর চিকেনগুলোকে আমি এদিকে কিমা বানিয়ে নিচ্ছি সুন্দর করে আমার শেপের নাইফটা দিয়ে। তারপর তেল একের দিকে আমার মা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে, আর গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ওটাকে আমি এবার নাড়ছি। তারপর রসুন কুচি দিচ্ছে, আদা পেঁয়াজ সব কিছু দিয়ে দিল। এবার এটাকে ভালো করে সতে হতে দেবো। যতক্ষণ না সতে হয়ে যায় ততক্ষণ চামচ নাড়াতেই থাকবে। চামচ এগুলোকে তারপর এদিকে আমার মা চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছে। এগুলো চিকেনগুলো এবার কড়াতে দেবে। সব চিকেনগুলো দিয়ে দিচ্ছে এক এক করে কিমাগুলো। এগুলোকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে এবার টমেটো চলে যাবে, আর হলুদ লঙ্কার গুঁড়ো এইগুলো যাবে। আর এগুলোকে ভালো করে নাড়তে হবে। তারপর হচ্ছে এই কিমাটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, চিকেনটা ভিতর থেকে পুরো সিদ্ধ হয়ে যায়। ঘুগনিটা করতে আমরা খুব হাসছিলাম, মজা করছিলাম, সেগুলো আর রেকর্ড করা হয়নি। তারপর এর মধ্যে যত রকম মশলা, চিকেন মশলা, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো সব রকম মশলা দিয়ে দিচ্ছে, নুন দিয়ে দিচ্ছে। তারপর যে সিদ্ধ মটরগুলো আছে সেইগুলোকেও দিয়ে দিচ্ছে। দিয়ে আমি দেখতে পাচ্ছি ভালো করে নাড়তেও পারছি না, এত মটর হয়ে গেছে। কড়াটা অ্যাকচুয়ালি বড়, কিন্তু মটর এত যে কড়াটা ভর্তি হয়ে গেছে। তো এর মধ্যে গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে শাহি গরম মশলা, তারপর একটু লঙ্কার গুঁড়ো একটু কম মনে হচ্ছিলো মায়ের, তাই জন্য ওটাও দিয়ে দিল। দিয়ে কাসুরি মেথিগুলো ভালো করে দিয়ে দিচ্ছে মা যখন রান্না হয়ে গেছে বলে। আর এটা কোনো ফিল্টার দেওয়া না, পুরো মানে ঘুগনিটা এত সুন্দর খেতে হয়েছিলো। আর বাইরে আজ আমার গলাটা খুবই খারাপ, ওই জন্য তোমাদের এরকম শুনতে একটু লাগছে, তাই জন্য তোমরা একটু ম্যানেজ করে নিও। আর ঘুগনিটা অসাধারণ হয়েছিল। যদি এরকম রেসিপির ভিডিও চাও তো প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, লাইক করে দিও।